নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজকে ভিডিও যেই টপিক নিয়ে করব সেটা হলো মকর রাশি 2024 কেমন যাবে, কতটা সাফল্য মকর রাশির জন্য অপেক্ষা করছে সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো। 2024 অ্যাড করলে বা যোগ করলে এটা কিন্তু শনির বছর হয়। 2024 অর্থাৎ 8, এটা শনির বছর। আমরা যখন ইয়ারলি প্রেডিকশান করি তখন মূলত 4টে মুখ্য গ্রহকে আমরা গুরুত্ব দিয়ে দেখি, যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু। তার কারণ এই গ্রহগুলো দীর্ঘমেয়াদী গ্রহ, এক একটা ঘরে বা রাশিতে অনেক দিন ধরে কিন্তু অবস্থান করে। সেই জন্য স্ট্রং এবং প্রত্যেকটা ঘরের ওপর ইম্প্যাক্ট ফেলতে পারে, ভালো মন্দ ইম্প্যাক্ট ফেলতে পারে। সুতরাং এই 4টে প্ল্যানেটকে আমরা দেখব। আমি যেই প্রেডিকশন করছি মকর রাশি বা লগ্ন নিয়ে, এটা একটা জেনারেল প্রেডিকশান, কিন্তু মেইন প্রেডিকশান তখনই করা যাবে যখনই কারো নিজস্ব বা জন্মছক বিচার করা যায়। সেখানে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রের অবস্থান দেখেই সঠিক বিচার করা যায়। আমি যেটা করছি এটা একটা জেনারেল প্রেডিকশান। আপনাদের লগ্নের দ্বিতীয় রয়েছে শনি, আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ই রয়েছে। সুতরাং অর্থের জায়গা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, পরিবারের কোনো সদস্য বৃদ্ধি পাবে, অতিথি আগমন বা কোনো শুভ অনুষ্ঠান এই 2024 মকর রাশির জন্য আসতে পারে। খাদ্যদ্রব্য ভোজনের ক্ষেত্রে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন, তার কারণ অতিরিক্ত পরিমাণে স্পাইসি ফুড বা অতি ভোজনে কিন্তু শারীরিক সমস্যা আসার সম্ভাবনা থাকবে। মুখনিসৃত বাণী খুব সাবধানে প্রয়োগ করবেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং মানসিক দৃঢ়তা এতটাই বৃদ্ধি পাবে যে আপনাদের মধ্যে কোনো অনৈতিক কাজও কিন্তু আপনারা করতে পারেন এই সময়। এই দিকে একটু অ্যালার্ট থাকবেন। চতুর্থে বৃহস্পতি থাকছে, এডুকেশন বা শিক্ষাগত জায়গা থেকে একটা ভালো সময় আসতে চলেছে, আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত। মায়ের সাথে কোথাও একসাথে অনেক সময় কাটানো, ভ্রমণ করা, এটা কিন্তু এই 2024 আপনারা পাবেন। বিশেষ করে প্রথম 4টি মাস আপনাদের মানসিক শান্তি বা প্রশান্তি থাকবে, মনের ভেতরে একটা আলাদা আনন্দ থাকবে। মে মাস থেকে কিন্তু সেটার খানিকটা ঘাটতি হবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কর দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং সেখান থেকে কিছু প্রফিট আপনারা গেইন করতে পারেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে আপনার দ্বাদশে। কোনো সংস্থায় আপনাদের জব হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বিবাহিত জীবনে মাধুর্য বৃদ্ধি পাবে এবং সামঞ্জস্যপূর্ণ হবে বিবাহিত জীবন। যারা ব্যবসা করছেন বা বিজনেস করছেন বা নিজস্ব পেশায় যারা জড়িত, তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে বছরের প্রথম 4টে মাস। শনির দশম দৃষ্টি থাকছে একাদশে। সফলতা একটু দেরিতে আসবে, স্মুথলি না আসলেও একটু দেরিতে কিন্তু এই 2024 আপনারা সফলতা পাবেন। বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকছে এবং বিদেশ যাত্রার জন্য আপনাদের এই 2024 যথেষ্ট পজিটিভ থাকছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে, তবে সেটা মে মাসের পর থেকে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। দাঁতের কোনো সমস্যা আপনারা এই সময় ভুগতে পারেন বা নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা, স্টোন হয়ে যাওয়া, হাড়ের কোনো সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে আছেন তাদের মে মাস থেকে কিন্তু
সময়টা ভালো আসছে। তার আগে এই এপ্রিল মাস পর্যন্ত আপনাদের এই সময়টা বিশেষ শুভ থাকছে না। যারা ডক্টর, যারা সিএ, নিজস্ব ফার্ম আছে, যারা স্টক মার্কেটে রয়েছেন, শেয়ার মার্কেটে রয়েছেন, ডিজিটাল মার্কেটে রয়েছেন, তাদের জন্য এপ্রিল মাসের পর সময়টা ধীরে ধীরে ভালো হবে। আশা করছি প্রয়োজনীয় ভালো মন্দ সমস্ত তথ্য আপনাদের জানালাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।